10:30টার দিকে বিডিআ নাকি বিএসএফ আর ওদের যে পাবলিক ওরা বাংলাদেশের ভিতরে হানা দিয়ে ঢুকে যায় এবং বাংলাদেশের গাছগাছালি কাটতে থাকে। তখন বাংলাদেশের মানুষেরা হাঁসা লাঠি লিয়া তাদের পিছনে ধাওয়া করে। তারা পিছে হটতে বাধ্য হয়। দিয়া ওখানে অনেকক্ষণ ধরে ঘটনা ঘটেছে আর কি। ওখানে বাংলাদেশের ওপরে তারা ইট পাটকেল তারপরে তীর নিক্ষেপ করেছে, তারপরে ওদের যে হাত বোমা আছে ওগুলো নিক্ষেপ করেছে। চাই যে আমরা শান্তিতে যাতে বসবাস করতে পাই বা শান্তিতে চলাফেরা করতে পাই। আমি অনুরোধ করব যে মানুষ যারা জমি কৃষি কাজ করে না তারা কেন আমি সীমান্ততে ভিড় করি, এটি যেন না হয়, এটি আমার অনুরোধ মানুষের কাছে, আবার বাংলাদেশের জনতার কাছে। কারণ হলো যে আমাদের যে কৃষকের যে ফসল গালা কষ্ট করে ফসল গালা করা হয়েছে, এই ফসল গালা নষ্ট করে দিয়েছে। এই বাংলাদেশের মানুষ অধিকারী ঘাস কাটে না, ঘাসকে কেন্দ্র করেই আমাদের এই ঘটনাটা ঘটেছে। বিশেষ করে আপনারা এই যে বাংলাদেশের যে লোকজন ভারতে প্রবেশ করছে, যে ঘাস কাটে আনছে, এটা আমাদের বিশেষ করে দাবি যে বিজেপির কাছে যে কারা যাচ্ছে এরকে নোট নিয়ে জেনে আর ভারত থেকে ঘাস করতে, ওরা যদি ভারতের ঘাস করতে না যায় বা ওর ডাল ডুল না কাটতে যায় তাহলে আমার ক্ষতি হবে না। ওরা ক্ষতি করতে আসবে না। কালকে ঘটনার পর আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? না, এখন স্বাভাবিক আছে। এখন আতঙ্ক ছিল কালকের মধ্যে। কালকে যেরকম অধিকারী জনগণ ছিল, বাংলাদেশের জনগণ যেভাবে ছিল, বললেন না আতঙ্কের কথা বললেন, এখন আতঙ্ক নয়, এখন স্বাভাবিক। এখন স্বাভাবিক। আপাতত পরিস্থিতি শান্ত আছে। গতকালকে একটু থমথমে অবস্থা ছিল, এখন আর কোনো সমস্যা নেই। যেতে দিচ্ছে না, আমাদেরকে আটকাচ্ছে, কিন্তু বিএসএফ তারা তাদের জনগণকে সহকারে নিয়ে যাচ্ছে এবং আমাদের উপর আক্রমণ করছে। আমাদের প্রায় 5-7 জন মানে কৃষক বলতে 5-7 জন কৃষক আহত হয়েছে। তাছাড়া আমাদের সাধারণ জনগণ আহত হয়েছে, আমাদের ফসল নষ্ট হয়েছে, গাছগাছালি নষ্ট হয়েছে, অনেক কিছু আমাদের ক্ষতি হয়েছে। আমরা অবশ্যই এখন শান্তি চাই। আমরা আমাদের বিজেপি শান্তি চাই, আমাদের দেশ শান্তি চাই। আমরা শান্তি রক্ষার জন্য আবেদন করছি সরকারের কাছে। আমরা শান্তি চাই আর আমাদের শান্তি চাই, এটা আমরা চাই এখন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার আলী। 10:30টার দিকে বিডিআ নাকি বিএসএফ আর ওদের যে পাবলিক ওরা বাংলাদেশের ভিতরে হানা দিয়ে ঢুকে যায় এবং বাংলাদেশের গাছগাছালি কাটতে থাকে। তখন বাংলাদেশের মানুষেরা হাঁসা লাঠি লিয়া তাদের পিছনে ধাওয়া করে। তারা পিছে হটতে বাধ্য হয়। দিয়া ওখানে অনেকক্ষণ ধরে ঘটনা ঘটেছে আর কি। ওখানে বাংলাদেশের ওপরে তারা ইট পাটকেল তারপরে তীর নিক্ষেপ করেছে, তারপরে ওদের যে হাত বোমা আছে ওগুলো নিক্ষেপ করেছে। আচ্ছা, ওইখানে যখন আম গাছ কাটে তখন কি আমাদের এই বর্ডারের বিজেপি ছিল না বা বিজেপি তখন ছিল না? প্রথম দফায় বিজেপি ছিল না। গাছ কাটছে তখন কি আমাদের বাংলাদেশের কোন নাগরিক ছিল এখানে? বাংলাদেশের নাগরিকও তেমন বেশি ছিল না। এরপরে যখন জানতে পারা যায় তখন বাংলাদেশের মানুষ তাদের পিছনে ধাওয়া করে আর কি। তো তারা পিছে হটতে কি হয়, বাধ্য হয়। দিয়ে এক পর্যায়ে যখন ওই জায়গাতে তারা ব্যর্থ হয়েছিল, তখন যে জায়গাতে বাংলাদেশের লোকজন কিছু ছিল না, এই জায়গাতে তারা ফের আবার বিএসএফ এবং তাদের যে পাবলিক সেখানে 1 বিঘা ভুট্টা ঝুড়েছে, তারপরে 20টি আমের গাছ কেটেছে, 3টি আপনার এই যে বোরের গাছ কেটেছে। এভাবে বাংলাদেশের ওপর তারা অন্যায় অত্যাচার চালাইতে থাকে। এরপরে যখন বাংলাদেশের মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে, তখন তারা আবার পিছে হটতে বাধ্য হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কালকে কতজন আহত হয়েছে আপনার জানা মতে? বাংলাদেশের প্রায় 1 জন বিজেপি সহ প্রায় 7-8 জন আহত হয়েছে। ওনারা কি গুরুতর আহত নাকি?
2-4 জন গুরুতর, এই যে 8-10 জন যে হয়েছে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার ভিতরে 2-4 জন গুরুতর ভাবে আহত হয়েছে। ওনারা হসপিটালে ভর্তি আছে। জি। আচ্ছা, এইখানে আজকে সকাল থেকে পরিস্থিতির কি অবস্থা? এখন বর্তমান পরিস্থিতি থমথমে, তবে শান্তর মধ্যে বলা যায় থমথমে অবস্থান বিরাজ করছে। কিন্তু এখান থেকে আসছে বলতে এখানে রাজশাহী থেকে, চাপাই থেকে, হরিণ সাইড থেকে, সব সাইড থেকে আপনারাকে আকর্ষণ করে কথা বলছি, এটা না সাংবাদিককে আকর্ষণ করে বলছি না, এটা না সাংবাদিকেরা যাবে পাবলিক, আমাকে সচেতন করতে হবে। আমরা পাবলিক আজকে সচেতন আছি আমাদের এলাকায়। আমরা নিজেই কৃষক যারা কাম করতে যাচ্ছি তারাকে ছাড় আছে। ফসল পানির, আমাদের ফসল পানির এক্সেস ক্ষতি হয়েছে জনগণের জন্য। জনগণকে বলবো, অনুরোধ করে আমাদের এলাকার জনগণকে বলবো, যে কোনো বাইরের লোক জেনে একটাও জেনে না যেতে দেয় মাঠে। যারা কাম করবে কৃষক তারাই শুধু যাবে মাঠে। আমার সীমান্ত এলাকা আপাতত স্বাভাবিক আছে, এটা সিও স্যারের আদেশ। একটাও সীমান্ত এলাকায় লোক যাবে না। যত যা সাংবাদিক আসবে, যা আসবে সবই বাজারে আপনারা থাকবেন, বাজারে আপনারা যা লওয়ার তা নিবেন। আর যদি যেতে হয় আপনারাকে সীমান্ত এলাকা সাংবাদিকেরাকে অনুরোধ করে বলবো, আপনারা প্রতিনিধি আছে এখানে, অর্ডার নেবেন, 1 জন যাবেন, 2 জন যাবেন, ওই নিয়ে যাবে সাথে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা সাংবাদিককে বলছি, আপনারা যাবেন না। আপনারা 1 জন যাচ্ছেন, কিন্তু ওখানে লোক যাচ্ছে, আপনার পিছন পিছন হাজার হাজার, 500-200 ফসলের ক্ষতি হচ্ছে। আমাদের ফসল দেখেন, শস্য ক্ষেত, ভুট্টা ক্ষেত, গম ক্ষেত, যে দেখেন কতগুলা ক্ষতি হয়েছে। এটা ড্রাইভার কে নিবে বলেন?